প্রতিদিনই ধসে পড়ছে ব্রহ্মপুত্র নদের সুরক্ষা বাঁধ। দীর্ঘ বাঁধে কাজের মান যে কতটা নিম্নমানের ছিল তা প্রমাণ করতে সময় লাগেনি 2 বছরও। নদীর ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি আর যোগাযোগের সড়ক রক্ষায় গাইবান্ধা সদর উপজেলার কামারজানি থেকে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর পর্যন্ত প্রায় 14 কিলোমিটার নদী তীররক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু নির্মাণ শেষ হওয়ার 2 বছর না ঘুরতেই সেই বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ধস। কোথাও বড় বড় গর্ত, কোথাও মাটি দেবে সৃষ্টি হয়েছে গভীর খাদ। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে প্রয়োজনীয় মাটির পরিবর্তে বেশিরভাগ স্থানে বালু ব্যবহার করা হয়েছে। কামারজানি থেকে শুরু করিয়া বেলকা পর্যন্ত এখন সম্পূর্ণ রাস্তায় একদম ধসে গেছে। রাত্রে অন্ধকারে অনেক লোক, বয়স্ক লোক মনে করেন খালি খননে পড়ে যায়, গাড়ি ঘোড়া চলতে পারে না। নদীর থাকি ড্রেজার দিয়ে বালু তুলিয়ে কিছু মাটি দিয়ে সলপ দিয়ে চলে গেছে ওরা। বালু দিয়ে করার কারণে ভাঙতেছে, মাটি এখানে নাই, 1 ফিট মাটিও নেই, শুধু বালু খালি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, অতি বৃষ্টির কারণে বাঁধের বিভিন্ন স্থানে মাটি সরে গেছে। ক্ষতিগ্রস্ত অংশগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্ষার কারণে মাটির প্রাপ্যতা কম হওয়ায় সবগুলো জায়গায় যে গতিতে কাজ করার কথা সেই গতিতে কাজ করা যাচ্ছে না। তবে আমরা কাজ শুরু করেছি, পর্যায়ক্রমে সবগুলো রেইন কাটি মেরামত করা হবে। 2023-24 অর্থ বছরে নদী তীররক্ষা বাঁধটি 13 কোটি 99 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।